মাসুদ, যেসব এলাকা এখনো বন্যা কবলিত সেখানকার মানুষের দুর্গতি কেমন দেখেছেন, পাশাপাশি জানাবেন সেখানে ত্রাণ কার্যক্রম অব্যাহত আছে কিনা। শম্পা, আসলে বানভাসী মানুষের নিদারুণ কষ্ট আসলে সেটা বর্ণনা করা যাবে না। আমি রয়েছি কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা। এই উপজেলা সহ এই জেলার প্রায় ১৪টি উপজেলা কিন্তু পানির নিচে এখন তলিয়ে আছে। ফসলের মাঠ, রাস্তাঘাট, মানুষের ঘর বাড়ি সকল কিছু কিন্তু মানুষ হারিয়ে কিন্তু মানুষ এখন নিঃস্ব অবস্থায় রয়েছেন। এই মনোহরগঞ্জ উপজেলার বেশ কিছু ইউনিয়ন রয়েছে, সবগুলি ইউনিয়নে কিন্তু প্লাবিত হয়েছে। তবে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছেন যে ১ নং ২২ ইউনিয়ন, যেটা আমি রয়েছি কেয়ারি গ্রামে। এই আশপাশে যে গ্রামগুলো রয়েছে সকল গ্রামের মানুষ কিন্তু বিভিন্ন আশ্রয়কেন্দ্র নিয়েছেন। এখানে হাঁটু পানির উপরে রয়েছে, হাঁটু পানির নিচে কোনো অবস্থায় নেই। এইখানে যে একটা স্কুল রয়েছে, এই স্কুলে পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয় ও কলেজ, সাথে একটা মাদ্রাসা রয়েছে দাঁতগড় কেয়ারি দাখিল মাদ্রাসা। এই দুটি আশ্রয়কেন্দ্রে প্রায় ৫ শতাধিক মানুষ আশ্রয় নিয়েছেন। সেখানে আসলে মানুষ মানবেতর জীবনযাপন করছেন। সেখানে সংকট রয়েছে, ত্রাণ সংকট রয়েছে, সে সঙ্গে বিশুদ্ধ পানির সংকট রয়েছে, ওষুধের সংকট রয়েছে। তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা এখানে যারা রয়েছেন তারা তো রয়েছেন, আর যারা তাদের বিচ্ছিন্ন এলাকাগুলোতে রয়েছেন পানিবন্দী অবস্থায়, সেখানে এই যে নতুন তাদের যারা রয়েছেন তাদের কাছে এখন নতুন একটা ভয়ের কারণ হচ্ছে যে পানিবাহিত রোগবালাই। এখানে রোগবালাইগুলোর মধ্যে রয়েছে, আমরা জেলা স্বাস্থ্য বিভাগের সাথে কথা বলি, তারা বলছেন যে এখন মানুষ বিভিন্ন ধরনের পানিবাহী রোগে আক্রান্ত হচ্ছে, যেমন সর্দি, কাশি, ডায়রিয়া, আমশা থেকে শুরু করে পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন। তবে শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে নিউমোনিয়া এবং সর্দি কাশিতে, জ্বরে। তাদেরকে ওষুধ সরবরাহ প্রয়োজন এবং বিশুদ্ধ পানির সরবরাহ প্রয়োজন। বাসিন্দারা বলছেন যে এখানে যে পরিমাণ ত্রাণ প্রয়োজন সে তুলনায় একেবারে অপ্রতুল। এখানে ত্রাণ সংকট রয়েছে। প্রশাসনের কাছে তারা দাবি জানাচ্ছেন, তারা খুব দুর্ভোগে আছেন, তাদেরকে যেন এই ত্রাণ সহায়তা দেওয়া হয় পর্যাপ্ত পরিমাণে। আমরা দেখেছি যে অন্যান্য উপজেলাগুলো রয়েছে, যেমন আপনার লাকসাম এবং নাঙ্গলকোট, সেখানে কিন্তু একই অবস্থায় বিরাজ করছে। এদিকে বুড়িচং এবং বামনপাড়া দেবিদ্বারে বুড়িচং এবং বামনপাড়াও কিন্তু প্লাবিত হয়েছে খুব আগে। সেটি কিন্তু উজানের ডল নেমেই প্লাবিত হয়েছে। গুমতির কিছুটা পানি নামলেও কিন্তু আসলে বন্যা পরিস্থিতির উন্নতি দেখা যায়নি, এখনও অপরিবর্তিত রয়েছে। তবে আমরা সব জেলা প্রশাসনের মাধ্যমে জানতে পারলাম যে এখানে প্রাণহানির ঘটনা ঘটছে। এই পর্যন্ত প্রায় ১৪ জনের প্রাণহানি ঘটেছে। তবে নতুন করে আবার কিছু গ্রাম প্লাবিত হচ্ছে দেবিদ্বার এবং বামনপাড়া উপজেলায়। এই বৃষ্টিও কিন্তু অব্যাহত রয়েছে, মাঝামাঝি বৃষ্টি হচ্ছে। বৃষ্টি এবং উজানের ডল যদি অব্যাহত থাকে তাহলে এই জেলার বন্যা পরিস্থিতি আরও অবনতি হতে পারে, এমনটাই শঙ্কায় রয়েছেন মানুষ। শম্পা, কুমিল্লা থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাসুদ আলম।